নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করে না, বাদ বাকিটুকু ছেড়ে দাও। তো চলো দেখে নেবো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ সে তোমার জন্য কি ভাবছে। 6টা কার্ড নেবো, দেখে নেবো তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ সে কি ভাবছে। তুমি যার কথা ভাবছো, এই মুহূর্তে রিডিং দেখছো, সে কি ভাবছে। দেখো, তুমি যার কথা ভেবে রিডিং দেখছো তার জীবনে কিন্তু অনেক অপশন আছে, ঠিক আছে। অপশন খোলা আছে কি সে অপশন গুলোকে আহ, অত পাত্তা দেয় না, সেটা পরে কার্ডগুলো বলবে। তবে এই ব্যক্তির জীবনে অনেক অপশন আছে, ঠিক আছে। অতি অবশ্যই এই ব্যক্তির কথাবার্তা খুব আকর্ষণীয়, এই ব্যক্তির উপস্থিতি খুব আকর্ষণীয়, ঠিক আছে। তার জন্য মানুষ খুব তাড়াতাড়ি আকর্ষিত হয়। তো এই ব্যক্তির জীবনে কিন্তু অনেক অপশন আছে। এবং এখানে কোথাও একটা এই ব্যক্তি খুব সুন্দর, যেহেতু কথা বলতে পারে, এই ব্যক্তি কিন্তু অনেকের সঙ্গে অনেক কথাবার্তা হয়, ঠিক আছে। তুমি যার কথা ভাবছো সেই ব্যক্তি কিন্তু প্রচুর মানুষের সঙ্গে কথাবার্তা বলে, কথাবার্তা এগুলো হয়। না, এই ব্যক্তির জীবনে অপশন থাকতে পারে, কিন্তু এই ব্যক্তি অপশন খুলে রাখেনি। এই ব্যক্তি তোমার সাথে স্টেবিলিটি চায়, এই সম্পর্কে সিকিউরিটি চায়, ঠিক আছে। এই সম্পর্কে সে যতটা নিজের তরফ থেকে যতটা এফোর্ট দেওয়ার সবটুকুই দেয়, কারণ এই সম্পর্কটা সে গ্রোথ চায়। তো যেহেতু এই ব্যক্তি খুব পজিটিভ ভাইব্রেশন, অরা খুব ভালো, দেখতে হয়তো খুব সুন্দর, তো এই ব্যক্তির ব্যক্তিত্ব ভালো, ঠিক আছে। আমি মেল ফিমেল নিয়ে বলছি না, তোমরা তোমাদের মতো ধরে নেবে, কিন্তু এই ব্যক্তির উপস্থিতি একটা, এই ব্যক্তির উপস্থিতিটা সবাই বুঝতে পারে, ঠিক আছে। আমি এক কথায় কিভাবে বলবো সেই ভাষা পাচ্ছি না। মোট কথা এই ব্যক্তির উপস্থিতিটা সবাইকে জানান দেয়। তো সেখানে একটা যেহেতু খুব সুন্দর কথা বলতে পারে, কমিউনিকেশন স্কিল খুব ভালো, তো মানুষকে খুব আকৃষ্ট করে এবং মানুষ খুব আকর্ষিত হয়। এবার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠার জন্য হতে পারে, তার লুকের জন্য হতে পারে, এক একজন এক এক রকম। কিন্তু এই ব্যক্তি শুক্র হয়তো খুব স্ট্রং, সেটাও হতে পারে। পজিটিভ ভাইব্রেশনের জন্য হতে পারে। এই ব্যক্তির জীবনে অনেক মানুষজন আছে, এই ব্যক্তি অনেকের সাথে কথা বলে, অনেক অপশন আছে, মানে চাইলে এই ব্যক্তি অনেক অপশনের সঙ্গে সম্পর্ক এগোতে পারে বা কন্টিনিউ করতে পারে। যেহেতু এই ধরনের ব্যক্তিত্ব, তো অনেকেই চায় এই ব্যক্তি তার জীবনে থাকুক বা আগ্রহী। কিন্তু এই ব্যক্তি, সেকেন্ড কার্ড বলছে যে এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে এই সম্পর্কটাকে স্টেবিলিটি চায়। এই সম্পর্কতে সে চায় এই সম্পর্কটা একটা সিকিউরিটি থাক, মানে মোট কথা তার যা যা করার এই সম্পর্কের জন্য সে কিন্তু সেই ভালো করে সেই কাজগুলো করার চেষ্টা করে, যাতে তোমার সঙ্গে সম্পর্কটা থেকে যায়। তার মানে এই ব্যক্তির জীবনে অপশন খোলা নেই, ঠিক আছে। তোমাদের মধ্যে একটা লাভি টাভি এনার্জি, ব্লোয়িং কিস কার্ড এসছে, বুঝতেই পারছো। আনকন্ডিশনাল লাভ ফিল করো তোমরা, ঠিক আছে। তোমাদের মধ্যে গিভিং এন্ড রিসিভিংটা খুব ইকুয়াল ইকুয়াল, সমান সমান। তো তোমরা এই জন্য খুব ভালো করে জানো যে তোমরা কিভাবে একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারো। তোমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে, যে বন্ডিংটা সে অন্য কোথাও ফিল করতে পারে না, বা চায়ও না হয়তো তৈরি করতে। মানুষ চাইলে অনেক কিছুই পারে, মুভ অন করতে পারে, লেট গো করতে পারে, আর একজনের সঙ্গে সম্পর্কে যেতে পারে, এগুলো তো খুব সহজেই করতে পারে। সব থাকা সত্ত্বেও যদি কেউ এগুলো না গিয়ে চেষ্টা করে এই সম্পর্ককে রিপেয়ার করা, এই সম্পর্ককে সময় দেওয়ার, বা হয়তো সে যেখানে আনকন্ডিশনাল লাভ ফিল করছে সেখানে থেকে যাওয়ার, তো সেগুলো হচ্ছে কি তার ভালো দিকে। তো
অতি অবশ্যই এই ব্যক্তি তোমার ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে না, কারণ এখানে আনকন্ডিশনাল লাভ চলে এসছে। আর যেহেতু গিভিং এন্ড রিসিভিং তোমাদের মধ্যে দেওয়া নেওয়াটা খুব সুন্দর, সমান সমান, এবং তোমরা একে অপরকে বোঝো খুব ভালো, কারণ প্রত্যেকটা সম্পর্কে নিজস্বতা থাকে কিছু, যে নিজস্বতা শুধুমাত্র সেই দুজন ব্যক্তি জানে। তো তোমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা দরকার সম্পর্কে। এখানে এই ব্যক্তিকে যদি কেউ চেজ করে, তো সে সেটা খুব একটা ভালো করে ফিল করে, সেখান থেকে সে সরে যায়। মানে যেহেতু বললাম মেনি অপশনের কার্ড এসছে, তো মেনি অপশন থাকতেই পারে। এই ব্যক্তিকে হয়তো অনেকে প্রস্তাব দেয় বা অনেক কিছু সে কেউ হয়তো অনেক রকম প্রপোজাল পায়, কিন্তু এই ব্যক্তি কিন্তু সেগুলোতে খুব একটা আগ্রহী নয়, ঠিক আছে? সেখান থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নেয়। এই ব্যক্তি লয়াল, মানে তিনটে কার্ড অন্তত সেটাই বলছে যে ব্যক্তি লয়াল। চাইলে মানুষ কিন্তু আরেকজন থেকে লুকিয়ে আরেকজনের সঙ্গে সম্পর্ক বা তার থেকে বেশি সম্পর্ক থাকতেই পারে, এবং অনেক সময় এগুলো দেখাও যায়। কিন্তু সুযোগ পেয়েও যদি কেউ এগুলোতে আগ্রহী না হয় বা এগুলোতে এইভাবে জড়িয়ে না পড়ে, তো ডেফিনেটলি সেই ব্যক্তি লয়াল। তুমি তার কাছে খুব দামি, ঠিক আছে? তার কোথাও একটা তোমাকে দেখলে তার খুশি হয়, মানে তুমি তার খুশির একটা সোর্স আর কি। এগুলো সবই মনের ব্যাপার, ঠিক আছে? মানুষ কিছু কারোকে অনেক সময় পয়সা দিয়ে খুশি করতে পারে না। সবসময় দেওয়ার কথা এলেই যদি পয়সার কথা মানে মাথায় আসে, তো সেটা খুব ভুল ব্যাপার। মানুষ অ্যাকচুয়ালি মানুষকে এনার্জি দিয়ে কমপ্লিট করতে পারে, সেখানেই মানুষ খুশি হয়, ঠিক আছে? তো বুঝতেই পারছো তোমার সঙ্গে সে খুব একটা লাভি ডাভি এনার্জি ফিল করতে পারে, তুমি তার সেফ প্লেস কোথাও, তার মনে হয় তোমার আর তার গন্তব্য এক। জলটা খুব স্থির, দুটো নৌকো একই গন্তব্য, একজন এগিয়েছে একজন যাচ্ছে। কেউ কারোকে তোমরা এখানে অনুসরণ করছো, মানে কেউ কারোকে পথ দেখাচ্ছ, সেই পথে আর একজন যাচ্ছ। এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের মতন, ঠিক আছে? তোমাদের একদম ব্যক্তিগত, কিন্তু এখানে তোমরা একে অপরের খুশির সোর্স। তোমরা একে অপরের উপর তোমাদের প্রচুর ফেথ আছে। তোমরা একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে ঠাট্টা ইয়ার্কি করতে পারো। তোমরা একে অপরের সঙ্গে একটা প্লেফুল এনার্জি, একটা প্লেফুলনেস ফিল করো, ঠিক আছে? কিছু জোকস এদিক ওদিক, ঠাট্টা ইয়ার্কি, মানে তুমি তার একটা কমফোর্ট জোন বলে সে তোমার কাছে খুব সুন্দরভাবে নিজেকে প্রস্ফুটিত করতে পারে। এখানে পাহাড় ঘেরা আছে দুটো, মানে একটা হচ্ছে তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের সম্পর্কে কিছু অবস্ট্রাকাল আছে, কিন্তু তা সত্ত্বেও তোমরা জানো যে তোমাদের গন্তব্য এক, তো সেখানে তোমরা আস্তে আস্তে এগোচ্ছ। খুব শীঘ্রই তোমাদের মধ্যে কিছু না কিছু আহ মেসেজ আদান প্রদান হতে পারে। আর তোমরা কেউ কেউ কাউকে খুব ভালো করে হিল করতে পারো। তুমি যতক্ষণ থাকো তার খুব ভালো লাগে, বা সে যতক্ষণ থাকে তোমার ততক্ষণ তো খুব ভালো লাগে। তোমরা কোথাও একটা লাইটের কাজ করো, ঠিক আছে? তোমাদের মনের মধ্যে যদি কোনো দুঃখ যন্ত্রণা থাকে, সেই ব্যক্তির সঙ্গে কথা বলে তোমরা একটা রিলিফ পাও, রিলিজ করে দাও, দিয়ে রিলিফ ফিল করো, ঠিক আছে? তো এতে অবশ্যই তোমরা একে অপরকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারো, কেননা তোমাদের মধ্যে যে ফাউন্ডেশনটা খুব খুব স্ট্রং। তোমরা একে অপরের মনকে খুব তাড়াতাড়ি ভালো দিকে চেঞ্জ করতে পারো। তোমরা একে অপরকে মিরর করো। তোমাদের যেহেতু খুব ভালো একটা বোঝাপড়া আছে, তোমাদের এনার্জি অনেক সময় এক্সচেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? যখনই দেখবে যে মিরর করছো, তখনই পজিটিভ বেশি করে প্রয়োজন থাকে। তোমরা খুব শীঘ্রই মেসেজ রিসিভ করবে। তুমি তার কাছে খুব দামি, অতি অবশ্যই সে তোমার হারাতে চায় না। যখনই সে কোনো নেগেটিভিটি দেখে, বা তাকে যদি কেউ কোনো কিছু প্রস্তাব দিল বা কিছু, সে সেখান থেকে তাড়াতাড়ি সরে যায়, কেন সে তোমার প্রতি লয়াল। এখানে তোমরা একটা লাভ জাভি এনার্জি ফিল করো, যে তোমরা অতি অবশ্যই তোমরা এখানে লাভ জাভি এনার্জি ফিল করো, আনকন্ডিশনাল লাভ ফিল করো। তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমাদের মধ্যে গিভ এন্ড টেকটা খুব সুন্দর। তোমরা বুঝতে পারো কার কখন কেমন মুড আছে, কে কিভাবে, তোমরা একে অপরকে আহ খুব সুন্দরভাবে তোমরা একে অপরকে ঠিকঠাক ট্যাকল করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা গ্রাউন্ডিং চাইছো, এই সম্পর্কতে তোমরা সিকিউরিটি চাইছো, এবং এই সম্পর্কতে স্টেবিলিটি চাইছো, গ্রোথ চাইছো।
বললাম 6টা কার্ড নেবো, কিন্তু সেই চলে এসছে 7। 7 আমার সঙ্গে আবার ভীষণভাবে যুক্ত। আর তো এখান থেকে দেখো অতি অবশ্যই আহ এখানে এই ব্যক্তির জীবনে যেহেতু খুব ধরো নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে, এই ব্যক্তির ব্যক্তিত্ব খুব আকর্ষণীয়, কথাবার্তা বলা, কমিউনিকেশন স্কিল খুব ভালো, তার জন্য এই ব্যক্তির জীবনে অনেক অপশন আছে। কিন্তু এই অপশন থাকা সত্ত্বেও এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি লয়াল। এই ব্যক্তির জীবনে কোনো অপশন খোলা নেই, বরঞ্চ অপশন তাকে ডিস্টার্ব করলে সে একটু ডিস্টার্বই হয়, ঠিক আছে, সেখান থেকে সে কিন্তু নিজেকে সরিয়ে নেয়। এই এনার্জিটা আমি কতজনের সঙ্গে মিলবে জানি না, এখনকার দিনে এরকম এনার্জি খুব কম মানুষেরই হয়, কিন্তু এই এনার্জিটা খুব ভালো। এই ব্যক্তি খুব লয়াল, এই ব্যক্তি লয়াল, ঠিক আছে। এই ব্যক্তির জীবনে অপশন আছে, হতে পারে, কিন্তু সেই অপশন কিছু খোলা নেই বা সেই অপশনের তার কাছে কোনো মূল্য নেই। সেখান থেকে যদি সে কোনো প্রস্তাব পায়, সে সেখান থেকে কিন্তু সরে যায়, অনেকটা দূরত্ব সৃষ্টি করে নেয়, যাতে সেটা রিপিট না হয়, কেননা এই ব্যক্তি তোমার প্রতি লয়াল। তো যার কথা ভেবে রিডিং দিচ্ছ সেই ব্যক্তি কিন্তু সৎ এবং লয়াল, এবং শুধু তাই নয়, সেই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কটা অনেক ভালো, আর কোথাও একটা ওতপ্রোতভাবে সে তোমার সঙ্গে যুক্ত ফিল করে। প্লিজ ক্লেম করো, পজিটিভ থাকো, আর তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং তো খোলা মন নিয়ে দেখো, যতটুকু মিলবে ততটুকু, না জোর করে কিছু ফিট করো না। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।